আজকে আমরা রাইস কুকারে প্রথমবার চিকেন বানাবো। 500 গ্রাম চিকেন এনেছি, জানি না রাইস কুকারে কেমন হবে। আশা করছি ভালো হবে। একটু খারাপ হলেও খেতে হবে। হ্যাঁ, আর সবাইকে স্বাগতম আমাদের ব্লগে। ইন্টার্ন হোস্টেল রুম নম্বর 317 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে চিকেনটা খাওয়াতে পারবো না, কিন্তু ছবিটা দেখাতে পারবো। ঠিক আছে। এই তো রাইস কুকার, এখানে মাংস আর সমস্ত মশলাপাতি আর কিছু কিছু মশলাপাতি স্বপ্নদ্বীপের কাছে আছে। রান্না হবে আজকে রাইস কুকারে, কেমন হবে জানি না। তাই 500 মাংস দিয়ে আজকে ট্রাই করা হচ্ছে, দেখা যাক। স্বপ্নদ্বীপকে পেঁয়াজ কাটা শিখেছি, স্বপ্নদ্বীপ চেষ্টা করছে পেঁয়াজ কাটার, হাত না যেন কেটে ফেলে। এখানে আমি টমেটো সিদ্ধ করতে বসিয়েছি, কারণ টমেটোকে গলানোর মতো টাইম নেই আমাদের কাছে, এতেই সিদ্ধ করে তাদের দেবো পিউরি বানিয়ে। আর চলছে স্বপ্নদ্বীপের কাজ। মাংস এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। যে থালাকে উল্টে আমরা কাটিং বোর্ড বানিয়েছিলাম, তাতে আমরা টমেটোটাকে পিউরি বানিয়ে নিয়েছি। জাস্ট সিদ্ধ হয়ে গেছিলো টমেটো, তাকে চপ করে করে একটা সুন্দর ফর্মে চলে এসছে। পেঁয়াজটা মোটামুটি ট্রান্সলিউসেন্ট হয়ে গেছে। আদা রসুন এত দেওয়ার টাইম নেই, মাংসের সঙ্গে মাখিয়ে দিয়েছি। হোস্টেলে চট জলদি রান্না। এরপরে টমেটো পিউরিটা দেবো। স্বপ্নদ্বীপ এখানে আমাদের মশলাগুলোকে পরের রান্নাগুলোর জন্য স্টোর করছে, কন্টেনার কিনে এনেছি আমরা। বেসিক রান্না, এটা হোস্টেলে টিকে থাকার জন্য, জাস্ট প্রোটিন কন্টেন্ট পূরণ করবে আর ওই টেস্ট বারটাকে একটু ভালো করবে। আমরা মাংস দিয়ে দিয়েছি, রেকর্ড করতে ভুলে গেছি, নতুন ব্লগার তো একটু টাইম লাগবে। তারপরে আবার কিছুক্ষণ পরে এসে দেখি আমাদের রাইস কুকার অফ হয়ে গেছে। এক্ষুনি আবার রাইস কুকারকে অন করে ভিডিও বানাচ্ছি। এই কন্ডিশন এখন হবে, আস্তে আস্তে হবে। দেখে ঠিক টেম্পটিং লাগছে না, আশা করছি আধ ঘন্টা পরে টেম্পটিং লাগবে। এই তো আমাদের মাংস রেডি হয়ে আছে, ভাত রেডি, লেবু, খাওয়ার মানুষ রেডি। হ্যাঁ এই দেরি করছে আলা, তো ততক্ষণ থেকে দেরি করছে, 11:30 বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার খাওয়া তত টেম্পটিং লাগছে না, কিন্তু ঠিক আছে, খাওয়া যাবে। কিচ্ছু চাইনি আমি আজীবন, লাইক আর সাবস্ক্রাইব ছাড়া। আমিও তাদেরই দলে, লাইক চেয়ে চেয়ে মরে যায় যারা।